হ্যালো বন্ধুরা, আমি স্মৃতি। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে চলে এলাম আরেকটি নতুন রেসিপি নিয়ে। আজ আমি যে রেসিপিটা শেয়ার করব সেটি হলো বাঙালির ভীষণই পছন্দের একটি রেসিপি, মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট। এরকম মুড়ি ঘন্ট বানানোর জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। চলুন শুরু করি। মুড়ি ঘন্ট বানানোর জন্য আমি এখানে নিয়েছি কাতলা মাছের মাথা। আপনারা রুই মাছের মাথা দিয়েও বানাতে পারেন, তবে কাতলা মাছের মাথা দিয়ে বানালে বেশি ভালো হয়। এখানে পরিমাণ মতো লবণ আর হলুদ মাখিয়ে নিয়ে আমি মাছের মাথাটাকে ভেজে নেব। তার জন্য কড়াই দিয়ে দিলাম তেল। এখানে আমি সর্ষের তেল দিয়েছি। তেলটাকে খুব ভালো করে গরম করে নেব। তেলটা খুব ভালো করে আমার গরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব মাছের মাথাটা। আমি গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে মাছের মাথাটাকে খুব ভালো করে ভেজে নেব, যাতে ভেতর থেকে খুব ভালোভাবে ভাজা হয়ে যায়। ভাজার সুবিধার জন্য আমি খুন্তির সাহায্যে মাছের মাথাগুলোকে ভেঙে টুকরো করে নিয়েছি। মাছের মাথাটা আমি ভেজে তুলে নিয়েছি। এবার ওই তেলের মধ্যে আমি ফোড়নগুলো দিয়ে দেব। প্রথমে দিলাম 2টো শুকনো লঙ্কা, 4-5টা তেজপাতা, 4-5টা এলাচ, আর দিয়ে দিচ্ছি কয়েক টুকরো দারচিনি। এখানে দারচিনি এলাচের পরিমাণটা কিন্তু একটু বেশি দিতে হবে। আর দিয়ে দিচ্ছি কয়েকটা লবঙ্গ একটু ভেঙে, আর 1 চামচ মতো জিরে। তো ফোড়নগুলোকে একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো টুকরো করে কেটে রাখা আলুগুলোকে আমি একটু লাল লাল করে ভেজে নেব। তো আমি এখানে আলু দিয়ে মুড়ি ঘন্টটা বানিয়েছি। আপনারা চাইলে কিন্তু আলু ছাড়াও বানাতে পারেন। তো দেখুন আমার আলুগুলোকে লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো আদা বাটা। আদা বাটাটাকে একটু নাড়াচাড়া করে আলুর সাথে ভেজে নেব, যাতে আদার কাঁচা গন্ধটা চলে যায়। এরপর আমি এর মধ্যে একে একে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো। তো প্রথমে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 2 চামচ শুকনো লঙ্কা গুঁড়ো। ঝালটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতো ব্যবহার করবেন। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর স্বাদ মতো লবণ। গ্যাসের ফ্লেমটাকে একদম মিডিয়াম করে মশলাগুলোকে খুব ভালো করে কষিয়ে নেব, যাতে মশলাগুলো নিচ দিয়ে পুড়েও না যায়, আর খুব ভালো করে কষানো হয়ে যায়, যাতে এর থেকে কাঁচা গন্ধটা চলে যায়। মশলাগুলো ভালো করে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছের মাথাটা। তো মাছের মাথাটা আমি একটু খুন্তির সাহায্যে ভেঙে টুকরো টুকরো করে নিয়েছি, যাতে মশলাগুলো এর মধ্যে ভালোভাবে ঢুকে যায়। মাছের মাথাটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি ভিজিয়ে রাখা গোবিন্দভোগ চাল। চালটা আমি 30 মিনিট জলে ভিজিয়ে রেখেছিলাম। তারপর জলটা ঝরিয়ে নিয়ে এবার দিয়ে দিচ্ছি। সব মশলার সঙ্গে চালটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। প্রায় 4-5 মিনিট ধরে আমি চালটাকে মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। জলটা এমনভাবে দেবেন যাতে চালটা গলেও না যায়, সেদ্ধ হয়ে একদম ঝরঝরে থাকে। যেহেতু চালটা আমরা আগে থেকে ভিজিয়ে নিয়েছি, তাই জলটা আপনারা পরিমাণ মতো দেবেন। এবারে আমি এটাকে ঢাকা দিয়ে 5 থেকে 10 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে হতে দেব। তো দেখুন মুড়ি ঘন্টের চালটা একদম সেদ্ধ হয়ে গেছে, আর জলটাও শুকিয়ে গেছে। এবারে এর মধ্যে আমি দিয়ে দেব 1 চামচ মতো চিনি, 1 চামচ গরম মশলা গুঁড়ো, আর দিয়ে দেব 2 চামচ মতো ঘি। গরম মশলা গুঁড়ো, ঘি, চিনিটাকে আমি মুড়ি ঘন্টর সঙ্গে নাড়াচাড়া করে খুব ভালোভাবে মিশিয়ে নিলেই তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি মুড়ি ঘন্ট। তো এবারে আমি গ্যাসটা অফ করে দেবো আর মুড়ি ঘন্ট সার্ভ করে নেব। বন্ধুরা, তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি মুড়ি ঘন্ট। এটা আপনারা ভাতের সাথেও পরিবেশন করতে পারেন, চাইলে এমনিও খেতে পারেন। আমার কিন্তু এটা ভাতের চেয়েও এমনি খেতে বেশি ভালো লাগে। তো এইভাবে করে আপনারাও কিন্তু আপনাদের বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন এই রেসিপিটা। আর কেমন হয়েছে সেটা কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না। রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে লাইক করবেন, আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে ফেলুন, আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দিন, যাতে আমার চ্যানেলের সমস্ত নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছায়। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবসময় হাসি খুশি থাকবেন। ধন্যবাদ।